আর মুক্ত ও ন্যায্য বাজারের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, চোরের হাত কেটে দাও। আম চুরি করলে নয়, না, আম চুরি করলে আপনি হাত হারাবেন না, কিন্তু যদি মূল্যবান কিছু হয়। এবং যখন দেশে দুর্ভিক্ষ বা অভাব থাকে, তখন মানুষ অভাবে চুরি করলে আমরা আইন স্থগিত রাখি। نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলগণের উপর শান্তি ও রহমতের জন্য প্রার্থনা করি, যার মধ্যে অন্তর্ভুক্ত আছেন তাদের সকলের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ত্রিনিদাদের এই ক্যারিবিয়ান দ্বীপের আমার বসার ঘর থেকে 1444 হিজরি সনের শাবান মাসের এই 17তম দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং এই ভিডিওটির শিরোনাম হল দেরি হওয়ার আগেই ইরানকে আহ্বান, কলিং ইরান বিফোর ইট ইজ টু লেট। 46 বছর আগে 1979 সালে ইরানে যখন বিপ্লব অর্থাৎ ইসলামী বিপ্লব সংঘটিত হয়েছিল, সেই সময় আমি জেনেভায় গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে একজন ডক্টরেট ছাত্র ছিলাম। 1978 এবং 1979 সালে ইরানে যে গুরুত্বপূর্ণ ও বিশাল ঘটনাগুলো ঘটেছিল, আমি তা টেলিভিশনে পর্যবেক্ষণ করতে পেরেছিলাম। এবং সেই বিপ্লব সংঘটিত হওয়ার সময় থেকেই আমি ধারাবাহিকভাবে ইমাম খোমেইনির প্রশংসা করেছি। আমি তাকে ইমাম খোমেইনি রাহিমাহুল্লাহু বলেছি। আমি ইরানের বিপ্লবকে সঠিক পথের দিকে একটি পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছি। এবং আমি ইরানের সেই জনগণের প্রশংসা করেছি যারা শাহের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিপুল সংখ্যায় লক্ষ লক্ষ মানুষ হয়ে ইরানের রাস্তায় নেমে এসেছিল। এবং অবশেষে শাহের সরকার হত্যাযজ্ঞ চালানোর পর, আমি জানি না, হয়তো তারা 10 লক্ষ ইরানিকে হত্যা করেছিল, অবশেষে সেই সরকারের পতন ঘটে এবং ইমাম খোমেনি একজন বিজয়ী নেতা হিসেবে ইরানে ফিরে আসেন এবং তার জনগণকে নিপীড়ন থেকে স্বাধীনতার পথে নেতৃত্ব দেন। আমি তাদের প্রশংসা করেছি, আমি তাদের সাধুবাদ জানিয়েছি এবং আমি এও বলেছি যে ইরান বাকি মুসলিম বিশ্বের জন্য একটি আদর্শ বা মডেল স্থাপন করেছে, যে যদি বাকি মুসলিম বিশ্ব কখনো নিপীড়ন থেকে মুক্তি পেতে চায়, তবে তা হবে একই প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে সাধারণ মানুষ নিপীড়ন ও মন্দের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসবে। যদি পাকিস্তানে এটি ধারাবাহিকভাবে করা হতো, তবে আজ পাকিস্তান মুক্ত থাকত এবং ইমরান খান কারাগারে থাকতেন না, কিন্তু পাকিস্তানের জনগণ তা স্থগিত রেখেছিল। যদি এটি মিশরে, মরক্কোতে এবং অন্যান্য দেশে করা হতো, যদি তারা ইরানের মডেল অনুসরণ করত, তবে মুসলিম বিশ্ব আরও বেশি স্বাধীনতা উপভোগ করত। এবং বছরের পর বছর ধরে, এই গত 46 বছর ধরে আমি সর্বদা ধারাবাহিকভাবে ইরানের প্রশংসা করেছি, বিশেষ করে তাদের পররাষ্ট্র নীতির জন্য, যে ইরান সাহসিকতা ও সততার সাথে ইসরায়েলি নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের, খ্রিস্টান এবং মুসলিম উভয়ের দাবিকে সমর্থন জানিয়ে ধারাবাহিকভাবে পাশে দাঁড়িয়েছে এবং সত্য ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোর ফলে ইরানকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আমি সবসময় রাশিয়ার সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইরানের পররাষ্ট্র নীতির বিচক্ষণতাকে সমর্থন করেছি, যা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন ইরান রাশিয়ার একটি কৌশলগত অংশীদার এবং এর সাথে চীনের সাথেও গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ইরান সেটিকে আরও পূর্ণতা দিয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে আমি সর্বদা ইমাম খোমেনির প্রশংসা করেছি। ইমাম খোমেনি এমন কাজ করেছিলেন যা অন্য কোনো নেতা কখনো করেননি। ইমাম খোমেনি উঠে দাঁড়িয়েছিলেন, ওয়াশিংটনের দিকে আঙুল তুলেছিলেন এবং অবিশ্বাস্য সাহস ও সততার সাথে তিনি ওয়াশিংটনকে নির্দেশ করে বলেছিলেন, এরাই হল শায়তান আল কাবীর, বড় শায়তান। কেউ না, আজ কেউ এমনটা করার সাহস করে না, মোটেও না। তাই আমি ইমাম খোমেনি এবং ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করেছি এবং প্রশংসা করেছি। এবং আমার সমালোচকরা বলে থাকেন ইমরান হোসেন শিয়া। এগুলো হলো স্কুল ছাত্রদের মতো প্রতিক্রিয়া। না, আমি শিয়া নই এবং শিয়া আকিদা বা বিশ্বাস ব্যবস্থার সাথে আমার মতপার্থক্য রয়েছে, কিন্তু আমি ইরানের বিপ্লবকে শ্রদ্ধা করি। তবে আজ আমাকে ইরান সম্পর্কে কিছু মন্তব্য করতেই হবে, যা হয়তো ইরানের কিছু নেতাকে আহত করতে পারে, কিন্তু আমি শত্রু হিসেবে এটি করছি না। না না না, আমি শত্রু হিসেবে এটি করছি না। আমি আপনাদের সেই ভাই হিসেবে এটি বলছি যে আপনাদের ভালোবাসে এবং আপনাদের সেই ভাই যে সর্বদা আপনাদের পাশে দাঁড়িয়েছে। আমি অনেকবার ইরান সফর করেছি। যখনই আমি ইরানে গিয়েছি, আমাকে সর্বদা ভালোবাসার সাথে স্বাগত জানানো হয়েছে। তারা সবসময় আমার সাথে দয়া ও ভালোবাসাপূর্ণ আচরণ করেছে এবং আমার পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে। আমি আশা করি আজ তা পরিবর্তিত হবে না, যখন আমি প্রথমবারের মতো এই মন্তব্যগুলো পেশ করতে যাচ্ছি। ইরানের যেসব মানুষের বয়স 50 বছর বা তার কম, তাদেরকে অবশ্যই ইসলামী বিপ্লবের সন্তান হিসেবে অভিহিত করতে হবে, কারণ ইসলামী বিপ্লব সংঘটিত হয়েছিল 46 বছর আগে। সুতরাং সেই সময় যাদের বয়স ছিল 5, 6 বা 7 বছর,
তারা ছিল শিশু এবং যারা এরপর জন্মগ্রহণ করেছে ইরানে এই 50 বা 55 বছর বয়সী আপনারা সবাই আপনাদেরকে ইরানের ইসলামী বিপ্লবের সন্তান হিসেবে বর্ণনা করতে হবে এবং তাই আজ আমাদের শুধু বিপ্লবের সন্তানদের উদ্দেশ্যেই নয় বরং তাদের উদ্দেশ্যেও কথা বলতে হবে যারা বিপ্লবের সময় এতে অংশগ্রহণের মতো যথেষ্ট বয়স্ক ছিলেন 1979 সালে শিয়া মুসলিম বিশ্ব ইরানের ইসলামী বিপ্লবকে স্বীকৃতি জানিয়ে সাড়া দিয়েছিল এবং এটিকে তাদের শিয়া বিশ্বাস ব্যবস্থার একটি সত্যতা প্রমাণ হিসেবে গ্রহণ করেছিল শিয়া বিশ্বাস ব্যবস্থা আমাদের থেকে ভিন্ন আমাদের বিশ্বাস হল খিলাফত রাষ্ট্র নবী দাউদ আলাইহিসালাম এবং নবী সুলাইমান আলাইহিসালাম নবী ডেভিড এবং সলোমন কর্তৃক প্রতিষ্ঠিত হওয়ার পরে নবী মোহাম্মদ আলাইহিসালাতুয়াসালাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় খিলাফত রাষ্ট্রটি নবী মোহাম্মদ আলাইহিসালাতুয়াসালামের জীবদ্দশায় মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি 10 বছর বেঁচে ছিলেন এবং তারপর ইন্তেকাল করেন কিন্তু তার মৃত্যুর পর খিলাফত রাষ্ট্রের পতন ঘটেনি প্রথম খিলাফত রাষ্ট্রটির পতন ঘটেছিল যখন নবী সুলাইমান সলোমন আলাইহিসালাম ইন্তেকাল করেন এবং ব্যাবিলনীয় সেনাবাহিনী এসে ইসরায়েল রাষ্ট্র ধ্বংস করার পর এবং তাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে ব্যাবিলনে নিয়ে যাওয়ার পর বনি ইসরায়েলরা কাঁদছিল এবং তারা ব্যাবিলনের জলাশয়ের পাশে বসে কাঁদছিল কারণ তারা খিলাফত রাষ্ট্রটি হারিয়েছিল কিন্তু আমাদের খিলাফত রাষ্ট্র যা মদিনায় নবী মোহাম্মদ আলাইহিসালাতুয়াসালাম কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল তা তার মৃত্যুর পরও টিকেছিল এবং আমরা স্বীকার করি যে এটি ন্যায়পরায়ণতার সাথে টিকেছিল যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার জন্য নবীর উত্তরসূরি হয়েছিলেন এবং তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খত্তাব আবু বকর সিদ্দিকের উত্তরসূরি হন এবং খিলাফত রাষ্ট্রের শাসক হন এবং একইভাবে উসমান ইবনে আফফানও এই তিনজন এবং তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি হল এই 4 জন খালিফা যখন ইসলামী শাসন পরিচালনা করছিলেন তখন খিলাফত রাষ্ট্রটি পূর্ণ সততার সাথে টিকেছিল এবং ইসলামী পাণ্ডিত্য বা আলেম সমাজ তাদেরকে আল খুলাফা আর রাশিদুন বা হেদায়েতপ্রাপ্ত নেতা হিসেবে উল্লেখ করে সম্মানিত করেছে এবং এরপর আমরা ইসলামের অভ্যন্তরে প্রতিবিপ্লবী শক্তির উত্থান দেখতে পাই যখন মুয়াবিয়া এবং তার পুত্র ইয়াজিদের মাধ্যমে রাজতন্ত্রের আবির্ভাব ঘটে এবং তারপর আমাদের ইতিহাসে সেই যুগান্তকারী মুহূর্তটি আসে যখন নবীর আল্লাহর রহমত তার ওপর বর্ষিত হোক দৌহিত্রকে এমন এক ঘটনায় শহীদ করা হয় যা কখনো ভোলার নয় এবং তার মৃত্যুর পর তারা তার এবং তার মস্তকের সাথে যা করেছিল ঠিক যেভাবে নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনা ঘটেছিল কারণ ট্রাম্প এর নির্দেশ দিয়েছিলেন তাই সেই সব আমেরিকান সৈন্য যারা কারাকাছে অবতরণ করেছিল এবং অপহরণ চালিয়েছিল অবশ্যই কেয়ামতের দিন তাদেরকে এর মূল্য দিতে হবে তাদের বিচার হবে কিন্তু এর পেছনের মূল পরিকল্পনাকারী যিনি নির্দেশ দিয়েছিলেন তিনি হলেন ট্রাম্প তাই ট্রাম্পের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আমি আপনাকে এই বার্তাটি দিচ্ছি কেয়ামতের দিনের জন্য প্রস্তুত হন যখন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জবাবদিহি করতে হবে এবং সেই দিনের জন্য আপনার প্রতি আমার করুণা হয় একইভাবে কারবালায় শুধু সেনাবাহিনী ইমাম হোসেনকে হত্যা করেনি অবশ্যই কেয়ামতের দিন তাদের জবাবদিহি করতে হবে কিন্তু মূল দোষী তারা যারা এই সেনাবাহিনী পাঠিয়েছিল এই ক্ষেত্রে ট্রাম্প তাদের পাঠিয়েছিলেন আর সেই ক্ষেত্রে এটি ছিল ইয়াজিদ এবং মুয়াবিয়াই ছিলেন তিনি যিনি ইয়াজিদকে সেই ক্ষমতায় বসিয়েছিলেন তাই ইমাম হোসেনের শাহাদাতের দায়ভার তার ওপরও বর্তায় কিন্তু ইতিহাসে যা ঘটেছিল তা হল কারবালায় যা ঘটেছিল তার ফলস্বরূপ একটি সাম্প্রদায়িক আন্দোলনের উদ্ভব হয় এবং একটি নতুন বিশ্বাস বা আকিদার জন্ম হল যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরপরই খিলাফত রাষ্ট্র তার মর্যাদা ও সততা হারিয়ে ফেলে এটা শিয়াদের বিশ্বাস তাদের মতে খিলাফত রাষ্ট্র তার অখণ্ডতা হারিয়েছিল কারণ আবু বকর সিদ্দিক ছিলেন একজন ভুয়া খলিফা আমি সঠিক ভাষাই ব্যবহার করছি এবং ওমর ছিলেন একজন ভুয়া খলিফা আমার ভাষার জন্য আপনারা আমার সমালোচনা করতে পারেন না কারণ আপনারা ঠিক এই ভাষাই ব্যবহার করেন এবং উসমান ছিলেন একজন ভুয়া খলিফা আর সঠিক খলিফা হওয়া উচিত ছিল আলীর শিয়া এবং সুন্নিদের মধ্যকার বিভেদ এটাই কিন্তু ব্যাপারটি এর চেয়েও গভীর শিয়ারা বিশ্বাস করে যে এটি আসমানি ফয়সালা ছিল আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন যে আহলুল বাইতকেই ইসলামের বিশ্বের উপর শাসন করতে হবে এবং আল্লাহ সত্যকে রেখে গিয়েছিলেন যখন নবীজি ইন্তেকাল করলেন তিনি দুটি জিনিস রেখে গিয়েছিলেন তিনি রেখে গেছেন কোরআন এবং তিনি রেখে গেছেন আহলুল বাইত এবং টিকে থাকার জন্য আপনাদের অবশ্যই এগুলো আঁকড়ে ধরতে হবে যতদিন আপনারা কোরআন এবং আহলুল বাইতকে আঁকড়ে ধরে রাখবেন ততদিন আপনারা পথভ্রষ্ট হবেন না জনগণ কখনোই আপনাদের বিরুদ্ধে বিক্ষোভ করতে দাঁড়াবে না যখন আপনাদের কাছে কোরআন এবং আহলুল বাইত আছে তখন এমনটা হতেই পারে না বিক্ষোভে আপনাদের 3000 মানুষ হত্যা করতে হবে না কারণ আপনাদের কাছে কোরআন এবং আহলুল বাইত আছে আপনারা কখনোই পথভ্রষ্ট হবেন না
আজ আমার ভাষা কিছুটা কঠোর, কিন্তু কঠোর ভাষা ছাড়া আমি কিভাবে আপনাদের ঘুম ভাঙাবো, আমি কিভাবে আপনাদের জাগাবো, এই বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে। আমরা এই মত কি প্রত্যাখ্যান করি যে আল্লাহ নির্ধারণ করেছেন যে আহলুল বাইতকেই এই উম্মা শাসন করতে হবে, আর যদি আল্লাহ যা আদেশ করেছেন তা আমরা প্রত্যাখ্যান করি, তবে তো আমরা কুফফার হয়ে যাব। আপনারা কেন ইমরান হোসেনকে কাফির বলেন না? হ্যাঁ, ব্রিটেনের মাওলানারা বলে ইমরান হোসেন কাফির, কিন্তু শিয়ারা কখনো ইমরান হোসেনকে কাফির বলেনি। এটা খুবই বোকামি। যাই হোক, যখনই আমি ইরানে গিয়েছি আপনারা আমাকে সর্বদা সম্মানের সাথে গ্রহণ করেছেন, আপনারা সর্বদা আমার পাণ্ডিত্যকে শ্রদ্ধা করেছেন। তাই এখানে একটি মৌলিক পার্থক্য রয়েছে। এবং যখন ১৯৭৯ সালে বিপ্লব সংঘটিত হল, শিয়া বিশ্ব দৃঢ় বিশ্বাসের সাথে সাড়া দিয়েছিল যে এটি শিয়াদের সত্যের দাবির একটি প্রমাণ বা বৈধতা। আমাকে এই কথাটি পুনরাবৃত্তি করতে দিন। যখন ১৯৭৯ সালে ইরানে সফলভাবে বিপ্লব হল, তখন শিয়া বিশ্ব, মূলত অধিকাংশ শিয়া বিশ্ব, এই সাফল্যকে শিয়াদের সত্যের দাবির প্রমাণ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আজ আমাকে আপনাদের সেই কথাটি মনে করিয়ে দিতে হবে, কারণ আজ যদি ইরানের জনগণ বিপ্লবের বিরুদ্ধে চলে যায় এবং যদি তারা রাস্তায় নেমে বিপ্লবের বিরুদ্ধে বিক্ষোভ করে, আর এরা তো বিপ্লবেরই সন্তান, তারা যাদের বয়স ৫০ বা ৫৫ বছরের কম, তারাই এখন রাস্তায়। তাহলে যদি এই বিপ্লব ধসে পড়ে, তবে তা আপনাদের সত্যের দাবিকে বাতিল বা মিথ্যা প্রমাণ করবে। আপনাদের নিজেদের মানদণ্ড, আপনাদের নিজেদের মাপকাঠি অনুযায়ী এখন আপনাদের সত্যের দাবি বাতিল হয়ে যাবে। তাহলে এখন শুনুন, যখন মদিনায় ইসলাম এলো, তখন যারা মুসলিম হয়েছিল তাদের সবার হৃদয়ে এটি একটি আগুন জ্বালিয়ে দিয়েছিল। তারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। তাদের প্রত্যেকেই খিলাফত রাষ্ট্রের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। আমাদের সমাজটা এমনই ছিল। এবং নবী আলাইহিসসালামের জীবদ্দশায় মদিনার ইসলামিক রাষ্ট্র যত দীর্ঘস্থায়ী হয়েছে, ততই তা শক্তিশালী ও সুদৃঢ় হয়েছে। হুদাইবিয়া এবং তারপর ফাতেহে মক্কা পর্যন্ত সময়ে আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিলাম। তাই নবী আলাইহিসসালাম যখন বিদায় হজ পালন করলেন, তখন ইসলামিক রাষ্ট্র তার সর্বোচ্চ শিখরে ছিল। তাই আমরা খিলাফত রাষ্ট্রের সাথে উন্নতির দিকে যেতেই অভ্যস্ত, অবনতির দিকে নয়। আপনারা পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন মাত্র ১০ বছর, আর আপনারা পেয়েছেন ৪৬ বছর। আপনাদের বিশ্বের কাছে ব্যাখ্যা করতে হবে ৪৬ বছর পর কিভাবে এমন হলো যে বিপ্লবের পর জন্ম নেওয়া বা বড় হওয়া এত মানুষ এখন বিপ্লব নিয়ে খুশি নয়, এবং শত্রুরা এই পরিস্থিতির সুযোগ নিতে পারছে। এমন নয় যে মুসলিমরা, ইরানের শিয়া মুসলিমরা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এমন নয় যে তারা ইসলাম ত্যাগ করতে চায়, বিষয়টি মোটেও তেমন নয়। এমন নয় যে তারা ইসলামের শত্রুদের পক্ষ নিচ্ছে, ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাচ্ছে বিপ্লবের গলা কাটার জন্য। এটা মিথ্যা, এটা বাজে কথা। আসল কথা হলো ইসরায়েল একটি সুযোগ কাজে লাগাচ্ছে এবং যুক্তরাষ্ট্র একটি সুযোগ কাজে লাগাচ্ছে, কারণ ইরানে বিক্ষোভ হচ্ছে। এবং আমাদের যে প্রশ্নটি করতে হবে তা হলো কেন এমনটি ঘটছে, এবং আমাদের সৎ উত্তর প্রয়োজন। আমাদের প্রোপাগান্ডা দরকার নেই, আমাদের সৎ উত্তর দরকার। ইরানে এই সমস্ত বিক্ষোভের অন্যতম প্রধান কারণ হল এমন একটি বিষয় যা আমি ইরানে আপনাদের ২৫ বছর বা তারও বেশি সময় ধরে শেখাচ্ছি। সেটা অনেক দীর্ঘ সময়। আমি নিজে ইরানে গিয়েছি এবং এই বিষয়ে লেকচার দিয়েছি। আমি ইরানের অনেক আয়াতুল্লাহর সাথে দেখা করেছি এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সেটা হলো টাকা বা অর্থ নিয়ে, ইরানি রিয়াল নিয়ে, ইরানি তোমান নিয়ে। এবং আমি তাদের বুঝিয়েছি যে এই টাকা ভুয়া, এই টাকা প্রতারণাপূর্ণ, এই টাকা হারাম। আমি আফগানিস্তানেও এটি করেছিলাম, যখন ২৫-৩০ বছর আগে সেখানে ইসলামিক সরকার ছিল। আফগানিস্তান বলেছিল, না ইমরান, তুমি ভুল করছ, আমরা তোমার সাথে একমত নই। হ্যাঁ, তারা সেই ভুয়া টাকাকে হালাল হিসেবে মেনে নিয়েছিল। আমি পাকিস্তানেও এই বিষয়টি শেখানোর চেষ্টা করেছি, কিন্তু পাকিস্তানকে কেউ কিছু শেখাতে পারে না। না না না, পাকিস্তানে মগজ ধোলাই আফগানিস্তানের চেয়েও বেশি। তাই আমি আফগানিস্তানে ব্যর্থ হয়েছি, আমি পাকিস্তানে ব্যর্থ হয়েছি, এবং আমি এটি ইরানে শেখাচ্ছিলাম। ইরানে আমি যে কয়েকজন আয়াতুল্লাহর সাথে দেখা করেছি, তারা মেনে নিয়েছিলেন যে এই আর্থিক ব্যবস্থা ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম। আমাকে সেই মহান ব্যক্তি আয়াতুল্লাহ সিরাজির আত্মার উপর আল্লাহর রহমতের জন্য দোয়া করতে হবে। তিনি ছিলেন কুমের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আমি তার বাড়িতে গিয়েছিলাম। কার্পেটের ওপর তার অনেক ছাত্র বসেছিল। আমি তাদের সাথে বসেছিলাম যতক্ষণ না সেই বৃদ্ধ মানুষটি এসে আমার পাশে বসেন। কথা বলার সময় এই বৃদ্ধ আমার হাত ধরে রেখেছিলেন। তিনি আমার হাত ধরেছিলেন, যা ভোলার মতো নয়। এবং এই বৃদ্ধ আমাকে রিবা সম্পর্কে এমন একটি শিক্ষা দিয়েছিলেন যা আমি হাজারটি লেকচারেও শেখাতে পারতাম না। সুদ কিভাবে মানুষের সম্পদ চুষে নেয় এবং তাদের নিঃস্ব ও দরিদ্র করে ছাড়ে, আর এ কারণেই তারা বিক্ষোভ করছে তা দেখানোর জন্য তিনি ২টি মগ নিলেন, একটিতে পানি এবং অন্যটিতে লেমনেড, এবং তিনি 10টি গ্লাস নিলেন। তিনি পানি এবং লেমনেড ঢালতে শুরু করলেন, কিন্তু প্রতি গ্লাসে লেমনেডকে পাতলা করতে থাকলেন। শেষমেশ শেষ গ্লাসে এসে তিনি বললেন, স্বাদ নাও।
আমি লেমনেডের কোনো স্বাদই পেলাম না, ওটা শুধু পানি ছিল। তিনি বললেন, এটাই সুদ। এভাবেই তারা মানুষকে ঠকায়, দেশের সম্পদ চুষে নেয় এবং শেষ পর্যন্ত আপনারা নিঃস্ব হয়ে পড়েন। এই আর্থিক ব্যবস্থাটিই হল রিবা। সেই মানুষটি এখন মারা গেছেন, আল্লাহ তার আত্মার ওপর রহম করুন, কিন্তু তিনি এটিকে হারাম হিসেবে চিনতে পেরেছিলেন এবং তিনি ছিলেন একজন আয়াতুল্লাহ। আমি সিরাজে আয়াতুল্লাহ হাইরি সিরাজির সাথে দেখা করেছিলাম এবং আয়াতুল্লাহ হাইরি সিরাজিরও আমার সাথে একমত ছিলেন। তিনি আর্থিক ব্যবস্থা, রিয়াল এবং তোমান সম্পর্কে বলেছিলেন, এটাই ইরানে সমস্ত মন্দের মূল। কিন্তু তারপর আমি ইরানের অন্যতম বড় একজন আয়াতুল্লাহর সাথে দেখা করলাম। আমি তার নাম বলতে পারছি না এবং আমি তার সাথে টাকার বিষয়ে কথা বলার চেষ্টা করলাম। মনে হলো আমি একটি দেয়ালের সাথে কথা বলছি। আমি তাকে কিছুই বোঝাতে পারলাম না। তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। আমি তার সম্পর্কে আর বেশি কিছু বলতে চাই না। কিন্তু ইরানের আয়াতুল্লাহরা আমাকে বললেন, শায়েখ, আপনাকে নিজেই আয়াতুল্লাহ খামেনির কাছে যেতে হবে এবং আপনাকে তাকে বোঝাতে হবে যে ইরানে যে টাকা ব্যবহার হচ্ছে তা ভুয়া, প্রতারণাপূর্ণ এবং হারাম। আর আপনি যদি তার মত পরিবর্তন করাতে পারেন তবে পুরো ইরান রাজি হয়ে যাবে এবং ইরানে দিনার ও দিরহাম প্রতিষ্ঠিত হবে। আমি তাদের বললাম, আমি এমন কাজ কখনোই করব না। আমার দায়িত্ব শুধুই শেখানো এবং শেখানোর মাধ্যমে আমি আমার কাজ করেছি। পরিবর্তন এখন আপনাদেরই আনতে হবে। ৪৬ বছর পার হয়ে গেছে, আর ইরান এখনও সেই ভুয়া টাকা ব্যবহার করছে, পাকিস্তানের মতো, আফগানিস্তানের মতো, বাকি মুসলিম বিশ্বের মতো। কিন্তু আপনারা তো ইসলামিক বিপ্লব। এই বিপ্লবকে সফল করতে ১০ লক্ষ ইরানিকে প্রাণ দিতে হয়েছে। তারা সুহাদা। আপনারা এই ৪৬ বছরে কি করেছেন? দাজ্জালি সেই সত্তা যে আধুনিক পাশ্চাত্য সভ্যতাকে অস্তিত্বে এনেছে। আপনারা এখনও সেটা চিনতে পারেননি। এটা চিনতে আপনাদের আর কত সময় লাগবে? আর আধুনিক পাশ্চাত্য সভ্যতাই বর্তমানের এই মুদ্রা ব্যবস্থাকে নিয়ে এসেছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF স্বর্ণকে মুদ্রা হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ করেছে। এটা শিরক, এটা হারাম। আল্লাহ যা হালাল করেছেন তাকে হারাম করাটা হলো শিরক। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা শিরক, এটা কুফর। আর আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা ঠিক এটাই করেছে। তারা স্বর্ণকে মুদ্রা হিসেবে নিষিদ্ধ করেছে, কারণ তারা নিশ্চিত করতে চেয়েছিল যেন কাগজের টাকা ধসে না পড়ে। আর একবার কাগজের টাকার প্রচলন হয়ে গেলে তারা আপনাদের শাসন করতে পারবে, তারা সরকারগুলোর পতন ঘটাতে পারবে। কিন্তু এই বিষয়টি বোঝার মতো জ্ঞান আপনাদের নেই এবং আপনারা আমার কথা শুনবেন না। আপনারা যদি ইরানে পরিবর্তন আনতে চান, যদি চান যে আগামীকালই এই বিপ্লব ধসে না পড়ুক, যদি আপনারা টিকে থাকতে চান, তবে আপনাদের আমার কথা শুনতে হবে। আপনাদের মুদ্রা হিসেবে দিনার এবং দিরহামে ফিরে যেতে হবে। নবী ঈসা আলাইহিসসালাম যখন ফিরে আসবেন তখন এটাই মুদ্রা হবে। ইমাম আল মাহদি যখন আসবেন তখন এটাই মুদ্রা হবে। আপনারা কিসের অপেক্ষা করছেন? যদি আপনারা দিনার ও দিরহাম ব্যবহার করেন তবে আপনারা পশ্চিমা বিশ্ব এবং ইহুদি খ্রিস্টান পশ্চিমা জোটের জন্য এমন এক হুমকি তৈরি করবেন যা পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী। লিবিয়াতে মুয়াম্মার গাদ্দাফি এটা করার চেষ্টা করেছিলেন। দেখুন তারা তার সাথে কি করেছে। কিন্তু আপনারা তার চেয়েও শক্তিশালী, আপনারা তার চেয়ে বেশি ক্ষমতাবান। আর যদি আপনারা আপনাদের অর্থনীতিতে দিনার ও দিরহাম নিয়ে আসেন তবে আপনারা মুদ্রাস্ফীতিতে ভুগবেন না, একদমই না। মুদ্রাস্ফীতি উধাও হয়ে যাবে। আল্লাহ কোরআনে মুদ্রাস্ফীতি নিষিদ্ধ করেছেন। ২ বা ৩ বার তিনি বলেছেন, ওয়ালা তাবখাসু আন্নাসা আশিয়া আহুম, মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না। এটা মুদ্রাস্ফীতির নিষেধাজ্ঞা। তাই যদি আপনারা ইরানকে ঠিক করতে চান, যদি আপনারা ইসলামী বিপ্লব ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারী এই তরুণদের সমস্যার সমাধান করতে চান, তবে আপনাদের অর্থনীতিতে পরিবর্তন আনতে হবে। আমি ২৫ বছর ধরে আপনাদের কথা বলে আসছি। আপনারা কখনোই আমার কথা শোনেননি, আর যদি না শোনেন তবে কালকেই আপনারা ধসে পড়বেন। তারা শুধু দ্রব্যমূল্য বৃদ্ধির কারণেই প্রতিবাদ করছে না, ইরানে অর্থনৈতিক দারিদ্র্য ও দুর্দশার কারণেই মুদ্রা ব্যবস্থা, তবে এটাই একমাত্র কারণ নয়। অর্থনৈতিক কষ্টের কারণেও তারা বিক্ষোভ করছে, আর এই অর্থনৈতিক কষ্ট হচ্ছে রিবার কারণে। এটা শুধু ইরানে নয়, সারা বিশ্বেই হচ্ছে। রিবা মানুষের রক্ত চুষে নিচ্ছে এবং বিশ্ব এখন দাসত্বের দিকে এগিয়ে যাচ্ছে। তারা এর বিরুদ্ধেই বিক্ষোভ করছে। যদি আপনাদের একটি ইসলামী সরকার থাকে তবে ইসলামী সরকার বা ইসলামী বিপ্লবের তো অর্থনীতি ঠিক করতে পারার কথা। এটা কি করে সম্ভব? ৪৬ বছর হয়ে গেল আর আপনারা এখনও অর্থনীতি ঠিক করতে পারলেন না। আপনাদের সমস্যা কি? কোথায় আপনাদের আলেম ওলামারা? কোথায় আপনাদের সত্যের দাবি?
আপনারা দাবি করেন আপনাদের কাছে সত্য আছে। আপনারা তো সেই লোক যাদের কাছে কোরআন এবং আহলে বাইত আছে। আপনাদের কাছে সত্য আছে, এটাই আপনাদের দাবি। তাহলে ৪৬ বছরেও আপনারা অর্থনীতি ঠিক করতে পারলেন না কেন? কেন তেহরানের বাজার, মন দিয়ে শুনুন, কেন তেহরানের বাজার চোর বাটপারে ভরে গেছে? ঠিক তাই, ইরানে বাজারের মধ্যে মানুষকে ঠকানো হচ্ছে। আর আল্লাহ এমন এক ব্যবস্থা পাঠিয়েছেন যার মাধ্যমে আপনারা একটি মুক্ত ও ন্যায্য বাজার ফিরিয়ে আনতে পারেন এবং তা রক্ষা করতে পারেন। একটি মুক্ত ও ন্যায্য বাজার কিভাবে প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে ১ ঘন্টা লেকচার দেওয়ার সময় আমার নেই। আমি সারা জীবন এটাই করে আসছি, কিন্তু আপনারা শোনেননি। অথচ আল্লাহ আমাদের শুধু এটাই বলেননি যে কিভাবে মুক্ত ও ন্যায্য বাজার প্রতিষ্ঠা করতে হয়। কিন্তু ৪৬ বছর পরেও ইরানে আপনাদের সেটা নেই। এটা পাকিস্তানে নেই, আফগানিস্তানে নেই, আজকের ইসলামী বিশ্বের কোথাও নেই। অটোমান সাম্রাজ্যে এর চেয়ে ভালো মুক্ত ও ন্যায্য বাজার ছিল, যদিও অটোমান সাম্রাজ্য অনেক ভুল করছিল। আমাদের যে কেবল মুক্ত ও ন্যায্য বাজারের সুন্নাহ রয়েছে তা নয়, কেবল কুরআন যে এর ডাক দিয়েছে তাও নয়। আমাকে সহজ একটা বিষয় ব্যাখ্যা করতে দিন। আল্লাহ আমাদের শাস্তির এমন এক দর্শন দিয়েছেন যা মুক্ত ও ন্যায্য বাজারে সুরক্ষার নিশ্চয়তা দেয়। আল্লাহ আমাদের এমন শাস্তি দিয়েছেন যার দর্শন হল সংশোধন, মানুষকে শুধরে দেওয়া। ভুল করলে শাস্তির মাধ্যমে মানুষ নিজেকে সংশোধন করতে পারে, সংশোধনমূলক শাস্তি। এরপর আল্লাহ দিয়েছেন এমন শাস্তি যা প্রতিশোধমূলক, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, প্রতিশোধমূলক শাস্তি। আপনি আমাকে মারলে আপনাকে মারার অধিকার আমার আছে। কিন্তু আল্লাহ শাস্তিরূপে আমাদের আরও কিছু দিয়েছেন। আপনারা এটা সম্পর্কে জানেন না কেন? আপনারা এটা বাস্তবায়ন করছেন না কেন? একে বলা হয় নিবৃত্তিমূলক শাস্তি। অর্থাৎ আমি আপনাকে শাস্তি দিচ্ছি যাতে অন্য কেউ আর আপনার মতো কাজ না করে। এটাই নিবৃত্তিমূলক শাস্তি। আর মুক্ত ও ন্যায্য বাজারের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, চোরের হাত কেটে দাও। আম চুরি করলে নয়, না, আম চুরি করলে আপনি হাত হারাবেন না, কিন্তু যদি মূল্যবান কিছু হয়। এবং যখন দেশে দুর্ভিক্ষ বা অভাব থাকে তখন মানুষ অভাবে চুরি করলে আমরা আইন স্থগিত রাখি। কিন্তু যখন আপনারা স্বাভাবিক বাজারে থাকেন, যেমনটা গত ৪৬ বছর ধরে ইরানে আছে, তখন কেউ বাজারে চুরি করলে তার হাত কেটে দিন। আর যেদিন প্রথম হাতটি কাটা হবে এরপর থেকে আর কেউ চুরি করবে না, বাজারে আর কোনো চোর থাকবে না। আমি ইরানের ইসলামী বিপ্লবকে জিজ্ঞেস করি, আপনারা কয়টা হাত কেটেছেন? ইরানে কেন নিবৃত্তিমূলক শাস্তি কাজ করছে না? কেন বাজার চোরে ভরে গেছে? আমাকে বলবেন না যে আমার তথ্য ভুল। ইউরোপ থেকে আমার ছাত্ররা ইরানে ফিরে গিয়েছিল আমার কথায়। তারা শিয়া, তারা আমার ছাত্র। তারা যখন ব্যবসা করতে ইরানে ফিরে গেল, তারা আমাদের বলল, শায়েখ, বাজার তো চোরবাট পারে ভর্তি, আমাদের ইউরোপেই ফিরে যেতে হবে। এবং তারা ইউরোপে ফিরে গেছে। এরা আমার ছাত্র। তাই যদি আপনারা মানুষকে রাস্তায় বিক্ষোভ করা থেকে থামাতে চান, তবে মুদ্রা ব্যবস্থা ঠিক করুন, মুক্ত ও ন্যায্য বাজার ফিরিয়ে আনুন, বাস্তবায়ন করুন। আরবিতে একে বলা হয় হুদুদ। আমি একে বলি শাস্তির দর্শন, যে শাস্তি সংশোধনমূলক, যে শাস্তি প্রতিশোধমূলক এবং যে শাস্তি নিবৃত্তিমূলক। কিন্তু আরও কথা আছে। ইরানে যা ঘটছে তার ব্যাখ্যায় আরও কিছু আছে। ইরানের শত্রুরা কেবল সেই দরজা দিয়েই সুযোগ নিচ্ছে যা আপনারা তাদের জন্য খুলে দিয়েছেন। ঠিক তাই, এখন আপনাদের প্রশ্ন করতে হবে, কেন ইরানের এত এত তরুণ এমন স্বাধীনতা চায়, এমন জীবনযাপন করতে চায় যা ইসলামী বিপ্লবের সাথে সাংঘর্ষিক? এটাই আমার প্রশ্ন। আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন যে ইরানের এত তরুণ যারা বিপ্লবেরই সন্তান, তাদের অনেকেই এখন বিক্ষোভ করছে? তারা স্বাধীনতা চায়। কিসের স্বাধীনতা? উত্তর হল এমন জীবনযাপনের স্বাধীনতা যা ইসলামী বিপ্লবের সাথে খাপ খায় না। এর ব্যাখ্যা কি দেবেন? যদি আপনাদের কাছে ইসলাম থাকত, কোরআন এবং নবী আলাইহিস সালামের সুন্নাহ থেকে আসা ইসলাম, তবে বিপ্লবের সন্তানেরা ইরানকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিত এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিক্ষোভ করত। দূরে থাকো, আমাদের তোমাদের সাহায্যের দরকার নেই, তফাৎ যাও, তোমরা আমাদের শত্রু। কিন্তু না, ইসরায়েল পরিস্থিতির সুযোগ নিচ্ছে। মুজাহিদিনী খালাক পরিস্থিতির সুযোগ নিচ্ছে। ওটা ওদের নিজেদের দেওয়া নাম, আমি দিইনি। এবং আমেরিকা ও ইউরোপ এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে। তাহলে আপনারা এর কি ব্যাখ্যা দেবেন? তারা হিজাবের জীবনযাপন করতে চায় না, তারা হিজাব খুলে ফেলতে চায়, তারা মুক্ত হতে চায়। আপনারা যাকে চাদর বলেন তা দিয়ে তারা নিজেদের ঢাকতে চায় না। তারা এমন পোশাক পরতে চায় যা শরীরের সাথে লেগে থাকে, যা কামোদ্দীপক এবং সেক্সি পোশাক। তারা মেলামেশা করতে চায়, ছেলেমেয়েরা মিশতে চায় এবং তারা ঘনিষ্ঠ অন্তরঙ্গ মুহূর্ত উপভোগ করতে চায়। যখন তারা পশ্চিমা বিশ্বে এটাই দেখে, এবং তারা এমন জীবনযাপন করতে চায় যা বিপ্লবের সাথে সঙ্গতিপূর্ণ নয়। পাকিস্তানে তারা হাল ছেড়ে দিয়েছে, তারা মেনে নিয়েছে আমরা তাদের থামাতে পারব না। তাই পাকিস্তানে তরুণরা সারা রাত নাচানাচি করতে স্বাধীন। ইরানে তারা সংগ্রাম করছে, ঠিক যেমন আফগানিস্তানে সংগ্রাম করছে তেমনি ইরানেও। কিন্তু আফগানিস্তানে তারা এই সংগ্রামে হেরে যাচ্ছে, আর আপনারাও ইরানে এই সংগ্রামে হেরে যাচ্ছেন। তাই আমার প্রশ্ন হল,
আপনারা এর কি ব্যাখ্যা দেবেন? আপনাদের কাছে যদি প্রকৃত ইসলাম থাকত তাহলে এমনটি ঘটার কথা ছিল না। যদি আপনাদের কাছে সত্যিকারের ইসলাম থাকত তবে বিপ্লবের সন্তানরা কুরআনের প্রেমে মগ্ন থাকত। বিপ্লবের সন্তানরা ইসলামের প্রেমে পড়ত। এই বিপ্লবের সন্তানরা ইসলামের জন্য জীবন দিয়ে দিত। তারা আজ যেভাবে রাস্তায় নেমে বিক্ষোভ করছে সেভাবে বিক্ষোভ করত না। তাই এখনই সময় আপনাদের জেগে ওঠার, আপনাদের আলেমদের জেগে উঠতে হবে। এখন সময় কথা শোনার। আর আমি আপনাদের বলছি, ইরানে আপনারা তাদের সামনে ইসলামের যে রূপ তুলে ধরছেন তা তাদের কাছে আকর্ষণীয় নয়, একেবারেই আকর্ষণীয় নয়। মদিনায় আমাদের যে ইসলাম ছিল তা এতটাই আকর্ষণীয় ছিল যে সমস্ত দাসরা মুসলমান হতে চাইত। সেই ইসলাম এমন ছিল যে সমস্ত নির্যাতিত মানুষ মুসলমান হয়ে যেত। সেই ইসলাম এমন ছিল যেখানে যুবকরা সবার আগে এগিয়ে আসত প্রফেট মুহাম্মদ আলাইহিসসালামের নেতৃত্বে সেই বিপ্লবকে রক্ষা করার জন্য। শেষ করার আগে ইরানের প্রতি আমার এই আবেদন, আপনারা ধ্বংস হয়ে যাওয়ার আগেই সাবধান হন, কারণ পতন আপনাদের চোখের সামনে। আপনারা এটি লুকাতে পারবেন না। পতন আপনাদের দিকে চোখ রাঙাচ্ছে। আজ যদি আপনাদের সামনে এই পরিস্থিতি হয় তবে অপেক্ষা করুন আর দেখুন আগামীকাল কি নিয়ে আসে। কারণ সেলফোন, স্মার্টফোন এবং ইন্টারনেট এখন স্থায়ীভাবে আমাদের জীবনে ঢুকে গেছে, আর এগুলো সারাক্ষণ পশ্চিমা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আর দাজ্জাল তার কাজ করে যাচ্ছে। আপনাদের তরুণরা কোরআনের প্রেমে পড়ার পরিবর্তে দাজ্জালের সাথে নাচছে। এ কারণেই আপনারা রাস্তায় এসব বিক্ষোভ দেখতে পাচ্ছেন। আপনারা কিভাবে এর মোকাবিলা করবেন? কিভাবে এর জবাব দেবেন? সমস্যার সমাধান কিভাবে করবেন? পুলিশ দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। না, আপনারা রেভলিউশনারি গার্ড দিয়ে এর সমাধান করতে পারবেন না। টিয়ার গ্যাস দিয়েও এর সমাধান হবে না। আপনারা ইতিমধ্যে যে ৩,০০০ মানুষকে হত্যা করেছেন তাদের সাথে আরও মানুষ মেরে এই সমস্যার সমাধান করতে পারবেন না। এই সমস্যা সমাধানের উপায় হল তাদের সামনে ইসলামের এমন একটি রূপ তুলে ধরা যা দেখেই তরুণরা তার প্রেমে পড়ে যাবে, তারা কোরআনের প্রেমে পড়ে যাবে। আমি কতবার আপনাদের এই কথা বলবো, আপনারা তো আমার কথা শুনবেন না। শেষ করার আগে আরও একটি কথা, কোরআনে শুধু শাস্তিমূলক ব্যবস্থার কথাই নেই, বরং আল্লাহ আপনাদের প্রতিরোধমূলক শক্তি অর্জন করতে বলেছেন। আল্লাহ সূরা আল আনফালে বলেছেন, এবং তিনি বলছেন এটি একটি নির্দেশ, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিম ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ কেন আপনাদের শক্তি সঞ্চয় করতে বলেছেন? উত্তর, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আমি চাই তোমরা শক্তি অর্জন করো যাতে তোমরা সেই শক্তিকে প্রতিরোধক হিসেবে ব্যবহার করতে পারো। কোরিয়ার পারমাণবিক শক্তি আছে এবং কোরিয়া কার্যকরভাবে দেখিয়ে দিয়েছে যে তারা সেই পারমাণবিক শক্তিকে প্রতিরোধক হিসেবে ব্যবহার করছে। তারা কোরিয়াকে আক্রমণ করতে পারে না, না, কিন্তু তারা ইরানকে আক্রমণ করতে পারে। তারা ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানকে হত্যা করতে পারে। তারা রেভলিউশনারি গার্ডের প্রধানকে হত্যা বা গুপ্ত হত্যা করতে পারে। তারা ৬ জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করতে পারে। আমি জানি না তারা আর কি কি হত্যা করবে। তারা ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বোমা হামলা চালাতে পারে। আর আপনারা কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোড়া ছাড়া আর কি করতে পারেন? আর তারা বারবার ফিরে আসবে, বারবার আক্রমণ করবে। ইরান, আপনারা কবে জাগবেন? কবে বুঝবেন যে আপনাদেরও তাই করতে হবে যা কোরিয়া করেছে? আপনাদের তাই করতে হবে যা পাকিস্তান করেছে, যা চীন করেছে, যা রাশিয়া করেছে। যখন আপনারা পারমাণবিক শক্তি অর্জন করবেন তখন সেই শক্তি প্রতিরোধক হিসেবে কাজ করবে, আর এটি কোরআনে আল্লাহর নির্দেশ। কেন 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 ইরান এখনও নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির সদস্য? পাকিস্তান তো এর সদস্য নয়। কেন? উত্তর হল, আপনারা যদি এই চুক্তিতে থেকে যান তবে আপনারা পাপ করছেন, যার জন্য বিচার দিবসে আপনাদের জবাবদিহি করতে হবে। কারণ যদি আপনারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চান, পারমাণবিক শক্তিধর হওয়ার একমাত্র সৎ এবং সঠিক পথ হল আপনাদের অবশ্যই এই চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। ঘোষণা করতে হবে যে আমরা আর নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটির দ্বারা আবদ্ধ নই। তারপর ইরানকে অবশ্যই পারমাণবিক শক্তি অর্জন করতে হবে এবং ইরানকে সাহায্য করার মতো যথেষ্ট বন্ধু তাদের আছে। আর যেদিন আপনারা আপনাদের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটাবেন সেদিন ইসরায়েল আপনাদের সম্মান করবে। আপনারা যখন এটি তৈরি করবেন, যখন প্রথম বিস্ফোরণ ঘটাবেন,
যেমনটা ইন্দিরা গান্ধী ভারতে করেছিলেন যখন লাহোর সামিট তাকে ভীত করেছিল, তখন ভারত নিউক্লিয়ার ক্লাবে যোগ দিয়েছিল। আর তখন জুলফিকার আলী ভুট্টো ঘোষণা করেছিলেন, আমাদের যদি ঘাসও খেতে হয়, তিনি ঠিক এটাই বলেছিলেন, আমাদের যদি ঘাসও খেতে হয় তবুও আমরা পারমাণবিক প্রতিরোধক তৈরি করব। ইরানের জন্য সামনে এগিয়ে যাওয়ার এটাই একমাত্র পথ। আজ যদি আপনারা আমার কথা না শোনেন, তবে কাল আপনাদের পতন হবে। আপনাদের পতন হলে আমি কাঁদব, কারণ আপনারা আমার ভাই এবং আমি আপনাদের ভালোবাসি। ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।